দুনিয়ার জন্য এত মেহনত কেন করতেছি? দুনিয়ার দাম বুঝে আসছে। আমরা যে দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেছি, এত মেহনত করতেছি, আবার আল্লাহ তাআলার কিছু বান্দারা আছেন, তারা শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে ওই দুনিয়ার থেকে ফানা চায়। ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فقد قال تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله العظيم উপস্থিত ওয়াজিবুল ইহতারাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইযম এবং দূর দূরান্ত থেকে আগত ইসলাম পিপাসু ভাইয়েরা, আমি সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শত কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমার মতো একজন অগণ্যকে এই দামি জায়গা, দামি বৈঠক, দামি মানুষদের সামনে বসে দোয়া নেওয়ার জন্য সুযোগ দান করেছেন। আসলে যে কোনো ভালো কাজে শরীক হতে পারা, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়া এবং মেহেরবানি যদি না হয় কারো পক্ষে সম্ভব নয়। না হয় আমাদের মতো কত মানুষ কত কাজে ব্যস্ত, এগুলো সবগুলোর থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচায়, এমন এক বৈঠকের মধ্যে আসার জন্য তৌফিক দান করেছেন, যেই বৈঠকের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা আলোচনা হয়। যেই বৈঠকের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা আলোচনা হয়, বৈঠক সেটার দাম কত? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমরা যে যত দূর থেকে এই বৈঠক পর্যন্ত এসেছি, অত দূর জায়গা আমরা বেহেশতের দিকে কাছে করে নিয়েছি। এই দেখেন কত দামি বৈঠক। এই বৈঠকের মধ্যে আমাদেরকে আসার জন্য, বসার জন্য, আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা শোনার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়া এবং মেহেরবানি ব্যতীত আর কিছু নয়। সেজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
রাত অনেক হয়ে গেছেন, আবার আমরা সবাই মেহনতি মানুষ, দিনের বেলায় কাজ করতে হয়। তো সেদিন আমি দীর্ঘায়িত করব না, ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি হুকুম দিচ্ছেন এই কথাটুকু বলেই আমি আমার কথা শেষ করব। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি এই আয়াতের মুফাসসিরিনে কেরামগণ 7টা তাফসীর করেছে। প্রথম তাফসীর করতেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমান, হে আমার বান্দারা, তোমরা যদি আমাকে স্মরণ করছো তো আমি আরশওয়ালা খোদা তোমাদেরকে স্মরণ করব। তোমরা যদি চুপে চুপে আমাকে স্মরণ করছো তো আমি আরশওয়ালা খোদা তোমাদেরকে চুপে চুপে স্মরণ করব। তোমরা যদি এ ধরনের প্রকাশ্য কোনো মজলিসের মধ্যে আমাকে স্মরণ করছো তো তাহলে এর চাইতে দামি মজলিস ফেরেশতাদের মজলিসের মধ্যে আমার আরশের উপরে আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন, বান্দার জন্য এর চাইতে দামি নিয়ামত আর কিছু হতে পারে না। ধরেন আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি সংসদের মধ্যে বসে কারো আলোচনা করে, সমাজের মধ্যে তার দাম বেড়ে যায় না? যে যেখানে দেখে ইজ্জত করে, সম্মান করে, সালাম করে, কোনো মেলা মজলিসের মধ্যে গেলে উপরের স্থানে বসায়। কেহ জিজ্ঞেস করতেছে এই লোকটা কোনো মেম্বারও নয়, চেয়ারম্যানও নয়, এমপিও নয়, মন্ত্রীও নয়, আপনারা তাকে এত সম্মান কেন করেন? উত্তরে বলে কি, তো যদিও এই লোকটা মেম্বারও নয়, চেয়ারম্যানও নয়, এমপিও নয়, মন্ত্রীও নয়, আমাদের এলাকার মধ্যে সবচাইতে দামি ব্যক্তি। কেমনে প্রধানমন্ত্রীর সংসদের মধ্যে বসে তার আলোচনা করে, বলে না এইভাবে? তাইলে আমরা একটু চিন্তা করি, যারা পৃথিবীর মানচিত্র দেখেছি তারা বুঝতে পারবো পৃথিবীর মানচিত্রের মধ্যে আমাদের দেশটা হলো ছোট্ট একটা দেশ, আঙ্গুলের ফেটের মতো একটা দেশ। এত ছোট যে আমাদের দেশের উপর আমাদের দেশের নামটাও লেখা যায় না। এক দেশ থেকে শুরু হয়, অন্য দেশের মধ্যে গিয়ে শেষ হয়, ঠিক না? তাই একটু চিন্তা করেন, এই আঙ্গুলের ফেটের মতো একটা দেশের প্রধানমন্ত্রী যদি সংসদের মধ্যে বসে কারো আলোচনা করে, সমাজের মধ্যে তার দাম যদি এত বেড়ে যায়, যিনি সারা দুনিয়ার বাদশাদের বাদশাহ, যিনি সারা দুনিয়ার খালেক, যিনি সারা দুনিয়ার মালিক, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, আসমান জমিনের ভিতরে যাহা কিছু আছে সবগুলোর যিনি একক মালিক, সবগুলো যিনি বানিয়েছেন, যিনি আমাদেরকে বানিয়েছেন, উনি ওয়াদা দিচ্ছেন, হে আমার বান্দারা, তোমরা যদি আমাকে স্মরণ করছো তো আমি আরশওয়ালা খোদা তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। এই বান্দার জন্য এর চাইতে দামি নিয়ামত আর কিছু হতে পারে না। যাদের কাছে এই আল্লাহ তাআলার স্মরণের দাম বুঝে আসছে, ওনারা শেষ রাত্রে উঠে বসে বসে আল্লাহর দরবারে কাঁদে, জবান আমরা বজিকিরে খুদ কুশাদি, জবান আমরা বজিকিরে খুদ কুশাদি, দিলম রাজু কিয়াদে খেসদাদি, কেরামত কর দিয়ার খসমত পসন্দি, বতৌফিকে সুজুদম সর বলন্দি। এরা শেষ রাত্রে উঠে কাঁদে, রিয়া আল্লাহ এমন একটা জিরবা আমাকে দান ফরমা, যে জিরবা দিয়ে রাত দিন 24 ঘন্টা আপনার জিকির করতে পারে মতো। ইয়া আল্লাহ এমন একটা কলব আমাকে দান ফরমা, যে কলব দিয়ে রাত দিন 24 ঘন্টা আপনার মহব্বতের আগুনের মধ্যে জ্বলতে পারে মতো। দেখেন আল্লাহর বান্দারা বসে বসে আল্লাহর কাছে কি করতেছে। আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি, ঠিক না? জি। দুনিয়ার জন্য কি জন্য পাগল হলাম? দুনিয়ার দাম বুঝে আসছে। সেজন্য দুনিয়া কামানোর জন্য যত মেহনতের প্রয়োজন সবগুলো করার জন্য আমরা তৈরি, ঠিক না? দুনিয়া কামানোর জন্য আমরা কত মেহনত করতেছি,
রৌদ্রের মধ্যে হিঁচতেছি, বৃষ্টির মধ্যে ভিজতেছি, চুরি করতেছি, ডাকাতি করতেছি, সুদ খেতেছি, ঘুষ নিতেছি, মানুষের উপর জুলুম করতেছি, না হোক মানুষকে খুন করতেছি। এগুলো সবগুলো করতেছি কি জন্য? দুনিয়ার জন্য। দুনিয়ার জন্য এত মেহনত কেন করতেছি? দুনিয়ার দাম বুঝে আসছে। আমরা যে দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেছি, এত মেহনত করতেছি, আবার আল্লাহ তাআলার কিছু বান্দারা আছেন, তারা শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে ওই দুনিয়ার থেকে ফানা চায়। এরা শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে কাঁদে, তো জমিদারি নেহি হামকো জরুরত, জমিদারি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানা হামকো খুদায়া। এরা শেষ রাত্রে উঠে কাঁদে, আল্লাহ জমিদারির আমার কাছে প্রয়োজন নাই, মিল কারখানা ফ্যাক্টরির আমার কাছে প্রয়োজন নাই, এগুলো আমাকে দিও না, আমাকে দিও না। আমি চাই আমার নামটা একটু আপনার বান্দার লিস্টের মধ্যে উঠায় দাও। দেখেন আমরা যে দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেছি, এরা ওই দুনিয়ার জন্য ওই দুনিয়ার থেকে আবার কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফানা চায়। কারণটা কি? তারও মানুষ, আমরাও মানুষ, তাদেরও পেট আছে, আমাদেরও পেট আছে, তাদেরও সংসার আছে, আমাদেরও সংসার আছে। আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম, এরাও দুনিয়ার থেকে কেঁদে কেঁদে ফানা চায়। কারণ হলো যে আমরা তো দুনিয়ার জন্য পাগল হয়েছি, কি জন্য? দুনিয়ার দাম বুঝে আসছে। আর এরা যে দুনিয়ার থেকে ফানা চায়, কদে এদের কাছে দুনিয়ার হাকিকত বুঝে এসে গেছে। দুনিয়ার হাকিকত সবার কাছে একদিন বুঝে আসবে। কোন দিন? যেদিন আমরা মৌতের বিছানার মধ্যে শুইব। হাদিস শরীফের মধ্যে আছে, মানুষ যখন মৌতের বিছানার মধ্যে শোয়, ওই সময় এর ৬০-৭০ বছর হায়াতের মধ্যে সে যা কিছু করেছিল ভালো মন্দ সবগুলো চোখের সামনে চলে আসে। আপনি সবগুলো চুরি করেছিলাম, সুযোগকে দেখব, ডাকাতি করেছিলাম, সুযোগকে দেখব, মানুষের উপর জুলুম করেছিলাম, সুযোগকে দেখব, নামাজ পড়ি নেই, সুযোগকে দেখব, সবগুলো দেখবেন। যেগুলো ভালো করেছিলেন ওগুলোও দেখবেন। আপনার নামাজ পড়েছিলেন, সুযোগকে দেখবেন, রোজা রেখেছিলেন, সুযোগকে দেখবেন, হজ করেছিলেন, সুযোগকে দেখবেন, মাগরিবের পর আওয়াবের নামাজ পড়েছিলেন, সুযোগকে দেখবেন, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েছিলেন, সুযোগকে দেখবেন, তাহাজ্জুদের নামাজ পড়ে বসে বসে 12 তাসবিহ জিকির করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবগুলো দেখবেন। যখন ৭০ বছর হায়াতের করণীয় চোখের সামনে চলে আসে, ওই সময় বুঝে এসে যায় এখন আমি যে কঠিন সফরের মধ্যে রওনা হচ্ছি, ওই সফরের মধ্যে আমার ঠিকানাটা কোনখানে হবে। ওই সময় বুঝে এসে যায়। যখন বুঝে এসে যায়, ওই সময় চোখকে ঘুরেতে তাকে, একবার এদিকে তাকায়, একবার এদিকে তাকায়, একবার এদিকে তাকায়। যাদের কাছে, যারা পাশে বসা আছে, তারা মনে করতেছে ছেলেকে দেখার জন্য মন চাচ্ছে, মেয়েকে দেখার জন্য মন চাচ্ছে, নাতির নাতনিকে দেখার জন্য মন চাচ্ছে। এক একজনকে নিয়ে পাশে দাঁড়ায়। যাদের কাছে বুঝে আসছে ওনারা বলতেছেন যে ওই সময় কাউকে দেখার জন্য মন চাচ্ছে যে নয়, ওই সময় মৃত ব্যক্তি প্রত্যেক জিনিসের দিকে তাকায় তাকায় সে আফসোস করতে থাকে। দরুদি ওয়ারপে হাসরত সে নজর করতে হ্যাঁ, দরুদি ওয়ারপে हसरत से नजर करते हैं, खुश रहो ऐ अहले वतन हम तो सफर करते हैं। মৃত ব্যক্তি প্রত্যেক জিনিসের দিকে তাকায় তাকায় সে আফসোস করতে থাকে। একবার বিবি বাচ্চার দিকে তাকায় আফসোস করে, হে আমার বিবি বাচ্চারা, তোমাদেরকে ইজ্জতি বানানোর জন্য, তোমাদেরকে সম্মানী বানানোর জন্য আমি রৌদ্রের মধ্যে হেজেছিলাম, বৃষ্টির মধ্যে ভিজেছিলাম,
চুরি করেছিলাম, ডাকাতি করেছিলাম, সুদ খেয়েছিলাম, ঘুষ নিয়েছিলাম, মানুষের উপর জুলুম করেছিলাম। এগুলো সবগুলো করেছিলাম যে তোমাদেরকে ইজ্জতি বানানোর জন্য, তোমাদেরকে সম্মানী বানানোর জন্য, তোমাদেরকে ইজ্জতি বানাইতে বানাইতে, সম্মানী বানাইতে বানাইতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে 70 বছর দামি হায়াত আমাকে দিয়েছিল, ওগুলো সবগুলো তোমাদের পিছনে আমি খরচ করে ফেলেছি। এখন আমি যে কঠিন সফরের মধ্যে রওনা হচ্ছি, ওই সফরের আরামের কোনো সামান আমি জোগাড় করতে পারি নাই। এখন দেখতেছি ওই সফরের মধ্যে তুমি বিবি বাচ্চা আমার একটা পয়সার কোনো কাজে আসতেছ না। কোনো কাজে আসবে? একবার ঘরের দিকে তাকায় আফসোস করে, একবার জমির দিকে তাকায় আফসোস করে, একবার ব্যাংকের টাকার দিকে তাকায় আফসোস করে। ওই দুনিয়ার হাকিকত বুঝে এসে যাবে সবার কাছে কোন সময়? ওই মৌতের বিছানায় যখন শুব। ভাই, আপনি 1000 কোটি টাকার মালিক, ব্যাংকে জমা, নিঃশ্বাসটা যাওয়ার সাথে সাথে এই 1000 কোটি টাকা আপনার একটা ফসল কোনো কাজে আসবে? আপনি 1000 বিঘা জমির মালিক, নিঃশ্বাসটা যাওয়ার সাথে সাথে 1000 বিঘা জমি, আপনার একটা ফসল কোনো কাজে আসবে? আপনি 100টা বিল্ডিং এর মালিক, নিঃশ্বাসটা যাওয়ার সাথে সাথে 100টা বিল্ডিং, আপনার একটা ফসল কোনো কাজে আসবে? যেগুলো আমার বলছিলাম একটাও আমার নয়, নিঃশ্বাসটা যাওয়ার সাথে সাথে শেয়ার দ্বারা বাক করে সবগুলো নিয়ে গেছে। কথা বুঝে আসছে? এই দুনিয়ার হাকিকত বুঝে আসবে কোন সময়? ওই মৌতের বিছানায় যখন শুরু। তো যাদের কাছে আগে বুঝে আসছে তারা, আমরা যে দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি, এই জন্য এরা শেষ রাত্রেও দুনিয়ার থেকে ফানা চায়, আল্লাহর দরবারে কাঁদে। জিসে চাহে তুদে দুনিয়া কি দৌলত, जिसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मस्ते मदीना कर खुदाया। जिसे चाहे तू दे दुनिया की हसमत, हमें मस्ते मोहब्बत कर खुदाया। শেষ রাত্রে উঠে কাঁদে, খোদা আল্লাহ, আপনি ওয়াদা দিয়েছেন যে যেটা চায় তাকে সেটা দান করবেন। ইয়া আল্লাহ, যে জমি চায় তাকে জমি দান করেন, যে ফ্যাক্টরি চায় তাকে ফ্যাক্টরি দান করেন, যে মিল কারখানা চায় তাকে মিল কারখানা দান করেন, যে জমিদারি চায় তাকে জমিদারি দান করেন। ইয়া আল্লাহ, এগুলোর থেকে আমি ফানা চাই, এগুলো আমাকে দিও না, আমাকে দিও না। আমি চাই আমার নামটা একটু আপনার বান্দার লিস্টের মধ্যে উঠায় দাও। দেখেন আল্লাহর বান্দারা, আমরা মনে করি তারা বেকুব, তারা কি বেকুব? না, আমরা বেকুব। কথা বুঝে আসে? আমরা 70 বছর হায়াতের মধ্যে মেহনত করে যা কামাই করছেন, জমি করছেন, ঘর করছেন, বিল্ডিং করছেন, মার্কেট করছেন, ব্যাংকে টাকা ভর্তি করছেন, নিঃশ্বাসটা যাওয়ার সাথে সাথে সবগুলো শেয়ার দ্বারা ভাগ করে নিয়ে গেছে। আপনার জন্য সেখানে এক ফোঁটা কোনোখানে কিছু রাখবে না, রাখবে? এখন যা করছি আমি 70 বছর হায়াতের মধ্যে সব তো শেষ, আমার জন্য কি? কথা বুঝে আসছে? হাদিস শরীফের মধ্যে আছে, মানুষকে যখন দফন করা হয়, দফন করে মানুষ যখন বাড়ির দিকে ফিরে, ওই সময় ফেরেশতারা কবরের মধ্যে ওই মুর্দাকে বসায়। মুর্দাকে বসানোর পর সে ডান দিকে তাকায়, ডান দিকে তাকানোর পর দেখে সুন্দর এক নওজোয়ান ডান পাশে বসা। এত সুন্দর যে সূর্যের থেকেও সুন্দর, চাঁদের থেকেও সুন্দর, চেহারার মধ্যে এত দয়া, এত মায়া, চেহারার দিকে তাকাইলে চোখ ফিরানোর জন্য মনে চায় না, চোখ জুড়ে যায়, দিল ঠান্ডা হয়ে যায়। ওই সময় মুর্দার আশ্চর্য হয়ে বলবে, হে ভাই তুমি কে? আমি দুনিয়ায় থাকাকালীন তোদের সফর করেছিলাম, তোমার মতো এত সুন্দর চেহারা কোনোদিন নজরে পড়ে নাই। আমার কলিজার টুকরা ছেলের মতো লাগতেছে না, মেয়ের জামাতার মতো লাগতেছে না। তুমি কে? তোমার পরিচয়টা একটু আমাকে দাও। তো সময় সুন্দর নওজোয়ান বলবে, আপনি আমাকে চিনেন নাই? কথা না, তোমাকে তো আমি চিনি নাই। যখন সারা দুনিয়ার মানুষ আরামের ঘুমের মধ্যে ঘুমাচ্ছিল, ফজরের আযানের আওয়াজ কানে আসার সাথে সাথে
আপনি আরামের ঘুম ছেড়ে আরামের বিছান ছেড়ে উঠে প্রচণ্ড শীতের মধ্যে ঠান্ডা পানিতে উযু করে ফজরের 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। জোহরের সময় যে যে কাজের মধ্যে লিপ্ত ছিল ওই কাজ নিয়ে পাগল ছিল, জোহরের আজানের আওয়াজ কানে আসার সাথে সাথে আপনি সবগুলো বাদ দিয়ে 4 রাকাত জোহরের নামাজ আদায় করেছিলেন। আসরের সময় 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। মাগরিবের সময় 3 রাকাত নামাজ আদায় করেছিলেন। এশারের সময় 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। ওই নামাজ আজকে আমি কবরের মধ্যে তোমাকে পাহারা দেওয়ার জন্য এসেছি। তো আমার কি কবরের মধ্যে কি যাবে আপনার সাথে? নামাজ। কথা বুঝে আসছে? জমি কবরে যাবে, ফ্যাক্টরি কবরে যাবে, দোকান কবরে যাবে। এখন আমি দোকানের জন্য নামাজ ছাড়তে, যে নামাজ কবরের মধ্যে আমার সাথে থাকবে। জমির জন্য আমি নামাজ ছাড়তেছি, যেই জমি কবরে যাবে না, যেই নামাজ কবরে আমার সাথে হয়ে থাকবে, ওই নামাজ আমি ছাড়তেছি জমির জন্য, মার্কেটের জন্য। বাস্তবে আমাদের থেকে বড় বেকুফ আর কেহ আছে? কথা বুঝে আসছে? পেরেশান হবেন না, মহব্বত বলতেছি। তো সেদিন বাবারা রাত অনেক হয়ে যাচ্ছে, আমি লম্বা করব না। হাদিস শরীফের মধ্যে আছে, ডান পাশে আপনাকে নামাজ পাহারা দেবে, বাম পাশে রমজানের রোজা পাহারা দেবে, মাথার দিক দিয়ে আল্লাহর কোরআন পাহারা দেবে, পায়ের দিক দিয়ে যতগুলো নফল ইবাদত করতেছেন, মসজিদ মাদ্রাসায় সাহায্য করতেছেন, জিকির করতেছেন, আওয়াবের নামাজ পড়তেছেন, নফল ইবাদত করতেছেন, ওগুলো সবগুলো সুন্দর মানুষের সুরত হয়ে আপনাকে বসে বসে পাহারা দেবে। তো মুরদর বলবে, আপনি আমাকে কিভাবে পাহারা দেবেন? তো সুন্দর নৌজওয়ান বলবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন হুকুম দিয়েছেন, এমন হুকুম দিয়েছেন, আমি এমনভাবে তোমার দিকে তাকাইয়া থাকবো, আমার চোখ বন্ধ করার খোলা পর্যন্ত আমার উপর হারাম করে দিয়েছেন। এমনভাবে আমি তোমার দিকে তাকাইয়া থাকবো, আমার পাশ দিয়ে আযাবের ফেরেশতা তো দূরের কথা, একটা পিপিড়া পর্যন্ত তোমার গায়ে উঠার জন্য দেব না। কতদিন পর্যন্ত? ইসরাফিল আলাইহিস সালামের সিংহেতে ফু দেওয়া পর্যন্ত। আমি কি করব? তুমি যেভাবে নতুন বিবি নিয়ে একা কামরার মধ্যে দুনিয়ায় থাকাকালীন নির্ভয়ে ঘুমাইতেছিলা, ওইভাবে ঘুমাইতে থাকো, কিয়ামত পর্যন্ত তোমাকে ডাক নেওয়ালা আর কেহ থাকবে না। তো ভাই, সেজন্য এই যেগুলোর পিছনে আমরা হায়াত নষ্ট করতেছি, ওগুলো একটাও আমার না, ওগুলো আমার সাথে কবরে যাবে না। কথা বুঝে আসছে? এগুলো এখন বুঝে আসতেছে না। ও মৌতের বিছানায় শুইলে বুঝে আসবে। তো মৌতের বিছানায় শুইলে বুঝে আসলে সেই সময় কাজে লাগাতে পারবো? সেজন্য হায়াত থাকতে বুঝতে হবে। আর মৌতেরও কোনো টাইম নেই, বলে আসবে না। কোন সময় আসে কেউ জানে না? বাল্যকালে আসবে, না জওয়ানকালে আসবে, না বুড়োকালে আসবে, কারো কাছে জানা আছে? যে সময় ওয়ারেন্ট আসে ওই সময় চলে যেতে হবে। তো সেই জন্য সব সময় মৌত দামি হয় যে কাজগুলো আমাদেরকে করতে হবে, ওগুলো সাথে নিয়ে যেতে হবে। দুনিয়া করব, দুনিয়ার সাথে সাথে কবর দামি হয় যে কবরের আরামের সামানগুলো সাথে নিয়ে যেতে হবে, ওগুলো করতে হবে। আল্লাহ তাআলা আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আমরা কিছু সংখ্যক আপনার গুনাহগার বান্দা, মাথার চুলেতে পায়ের তালু পর্যন্ত গুনায় ডোবা, সাফল হইবার জন্য মুখ নাই হে আল্লাহ, ফাকল হইবার জন্য মুখ নাই হে আল্লাহ। ইয়া আল্লাহ, এতগুলো গুনাহ করেছি রে মাওলা, আমাদের গুনায় আসমান জমিন কালো হয়ে গেছে আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের গুনাহগুলো যদি জমিনের উপর রাখা হয়, আসমান আর জমিনের খোলা জায়গার মধ্যে 8 বানাদের থেকেও বেশি গুনাহ করেছি মাওলা।
ইয়া আল্লাহ সাগরের ফেনা থেকেও বেশি গুনাহ করেছি মাওলা। ইয়া আল্লাহ এই গুনার সাগর নিয়ে, গুনার পাহাড় নিয়ে ফকির যেভাবে দাতার সামনে হাত পাতে, আমরা গুনাহ মাফের ভিখারি হয়ে আপনার শাহী দরবারে হাতগুলো পেতে দিয়েছি মাওলা। ইয়া আল্লাহ দুশমনের সামনে হাত পাতিলে খালি হাত ফেরত দিতে লজ্জা লাগি। আপনি আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন, সারা জাহানের মালিক, সারা জাহানের বাদশা, আপনি কেমনে খালি হাত ফেরত দিবেন মাওলা? ইয়া আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আমাদের মুরব্বীদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। ওনাদের কবরগুলোকে বেহেশতের বাগিচা বানায় দাও। কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে ওনাদেরকে সুখের ঘুমে রাখো। ইয়া আল্লাহ এই মাহফিলকে কবুল ফরমা। এই মাহফিলের উসিলে মাদ্রাসাকে কবুল ফরমা। ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে আলমের মারকাজ বানায় দাও, জিকিরের মারকাজ বানায় দাও, তাহাজ্জুদের মারকাজ বানায় দাও, খাননের মারকাজ বানায় দাও। ছাত্র শিক্ষক সবাইকে খানাইন্য হিসেবে কবুল ফরমা। ইয়া আল্লাহ ছাত্র শিক্ষক সবাইকে দ্বীনের দায়ী হিসেবে কবুল ফরমা। ইয়া আল্লাহ এই মাদ্রাসার যতগুলো জরুরিয়াত আছে সবগুলো আপনার গাইবে খাজানা থেকে আপনি ব্যবস্থা করিয়া দাও। ইয়া আল্লাহ সভাপতি সাহেব এলান করেছেন একটা ঘরের প্রয়োজন। ইয়া আল্লাহ এই ঘরটা করতে কয় টাকার প্রয়োজন? ইয়া আল্লাহ আমাদের জন্য বহু টাকা। ইয়া আল্লাহ আপনার জন্য কয়টা টাকা? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই টাকাগুলো আপনার গাইবে খাজানা থেকে আপনি ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ মাদ্রাসার জন্য আরো যতটুকু জায়গার প্রয়োজন জায়গাগুলোর ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ যারা মালিক তাদের দিলের মধ্যে রহমত ঢালিয়া দাও, তাদেরকে মাদ্রাসার উপর রহমদিল বানায়া দাও। ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলে আতরাফের মধ্যে যত মানুষ আছে, মেয়ে পুরুষ ছোট জওয়ান বুড়া, ইয়া আল্লাহ এবং এই বাজারের সওদাগরের মধ্যে যতগুলো সওদাগর আছে সবাইকে আপনি কবুল ফরমা। ইয়া আল্লাহ সবাইকে নামাজি বানায়া দাও, সবাইকে জিকির করে বানিয়ে দাও, সবাইকে তাহাজ্জুদ গুজার বানিয়ে দাও। ইয়া আল্লাহ সবার দিলগুলোকে মসজিদ মাদ্রাসার দিকে ঝুঁকায়া দাও। ইয়া আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান ফরমা। যারা মুসিবত জাদা আছে তাদেরকে মুসিবত থেকে রেহাই দান ফরমা। ইয়া আল্লাহ যারা মুশকিলাতের মধ্যে আছে তাদের মুশকিলাত আসান করিয়া দাও। ইয়া আল্লাহ যারা করজদার আছে তাদেরকে করজ থেকে মুক্তি দান ফরমা। ইয়া আল্লাহ যারা রিজিকের তঙ্গির মধ্যে আছে তাদের রিজিকের তঙ্গি হটায়া দাও। ইয়া আল্লাহ তাদের রিজিক ফরাগত করিয়া দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই মাহফিলের উসিলে ইয়া আল্লাহ এই মাহফিলের এই মাদ্রাসার মধ্যে শুরু থেকে পর্যন্ত যারা সাহায্য সহযোগিতা করেছেন, মাহফিলের জন্য যারা সাহায্য সহযোগিতা করেছেন, ইয়া আল্লাহ আপনি সবাইকে কবুল ফরমা। সবার দুনিয়া আখিরাত ভালো করিয়া দাও, দুনিয়ার থেকে আখিরাত বেশি ভালো করিয়া দাও। আরো বেশি বেশি করে দ্বীনি কাজ করার জন্য তৌফিক দান ফরমা। ইয়া আল্লাহ খাস করে এই মাহফিলের উসিলায় এই এলাকার উপর আপনার রহমত নাযিল ফরমা, বরকত নাযিল ফরমা। খাস করে ইয়া আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কবুল ফরমা। ইয়া আল্লাহ বড় দায়িত্ব দিয়েছেন, শুকর করতেছি। ইয়া আল্লাহ এই দায়িত্ব আপনার রাজিমতে আঞ্জাম দেওয়ার জন্য তৌফিক দান ফরমা। ইয়া আল্লাহ সামনে ইলেকশন আসতেছে, ওনাকে ইয়া আল্লাহ সামনের ইলেকশনের মধ্যে ইজ্জতের সাথে কামিয়াব ফরমা। ইয়া আল্লাহ
যাদের হাতে মুআমালা তাদের দিলের মধ্যে রহমত ডালিয়া দাও তাদেরকে চেয়ারম্যান সাহেবের উপর রহমদিল বানিয়ে দাও ইয়া আল্লাহ আখেরি ফরিয়াদ ইয়া আল্লাহ আপনার হাবিবকে দেখি নাই আপনার হাবিবের মুখে মুখে কলমা পড়তে পারি নাই আপনার হাবিবের দেশে জন্ম নিই নাই কপাল খারাপ ইয়া আল্লাহ আখেরি জমানার মধ্যে এসেছি তাও ইয়া আল্লাহ আপনার হাবিবের দেশ থেকে অনেক দূরে ইয়া আল্লাহ আজকে এতগুলা আলেম ওলামা বুজুর্গদেরকে সাথে নিয়ে দাড়ি সাদা মুরব্বীদেরকে সাথে নিয়ে ইয়া আল্লাহ জওয়ান ভাইদেরকে সাথে নিয়ে ছোট ছোট বেগুনা বাচ্চাদেরকে সাথে নিয়ে বড় আশা নিয়ে আপনার দরবারে দোয়া করতেছি ইয়া আল্লাহ কমাস কম মৌতের আগে আগে আপনার হাবিবের জিয়ারত না করাইয়া আমাদেরকে মত দিও না ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা আত্মীয় স্বজন দোস্ত আহবাব সবাইকে মক্কা মদিনার জিয়ারত নসিব ফরমা ইয়া আল্লাহ যারা যেতে পারে নাই তাদেরকে যাওয়ার জন্য তৌফিক দান ফরমা ইয়া আল্লাহ যারা গিয়েছেন তাদেরকে বারবার যাওয়ার জন্য তৌফিক দান ফরমা ইয়া আল্লাহ আমরা সবাইকে মওতের আগে আগে মওতের জন্য তৈরির জন্য শুরু করে দাও ইয়া আল্লাহ মওত ভালো হয় ছোট বড় যত কাজ আছে সবগুলো করার জন্য তৌফিক দান ফরমা ইয়া আল্লাহ মওত খারাপ হলে ছোট বড় যত কাজ আছে সবগুলোর থেকে আমাদেরকে হেফাজত ফরমা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের দেশের উপর রহমত নাযিল ফরমা কাটাকাটি মারামারি বন্ধ করিয়া দাও সবার মধ্যে উলফত মহব্বত পয়দা করিয়া দাও ইয়া আল্লাহ আমাদের দেশের সরকার মন্ত্রী মিনিস্টার নেতা কর্মী এবং যত ধরনের প্রশাসন আছে সবগুলোকে কবুল ফরমা ইয়া আল্লাহ সবাইকে নামাজি বানায়া দাও ইয়া আল্লাহ সবাই দিলের মধ্যে ইসলামী জজবা পয়দা করিয়া দাও ইয়া আল্লাহ হায়াত যদি ফুরিয়ে যায় হেসে হেসে হাতে রতে হোসা কলে প্রত্যেক কেসের গোড়ায় গোড়ায় কলমা পড়ে পড়ে আপনার দরবারে রুটা দেওয়ার জন্য তৌফিক দান ফরমা ইয়া আল্লাহ খাস করে মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাইকে কবুল ফরমা কমিটিকে কবুল ফরমা মহতম সাহেবকে কবুল ফরমা ওনার জবানের মধ্যে বরকত দান ফরমা ওনার সিনাকে খুলিয়া দাও ওনার হিম্মত আরো বাড়িয়ে দাও আরো বেশি বেশি করে দিনই কাজ করার জন্য তৌফিক দান ফরমা ইয়া আল্লাহ আপনার হাবিব সরকার দু জাহান জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনার জাতে পাকের সাদকা আপনার ইসমে আজমের উসিলায় আপনার সিফাত আউলিয়ার উসিলায় ইয়া আল্লাহ আমাদের দোয়া কবুল ফরমা ওয়া সাল্লাল্লাহু তাআলা على خير خلقه ونور عرشه محمد وآله وأصحابه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم